আজ থেকে আমরা শুরু করতে চলেছি গ্রাম পঞ্চায়েত গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল টেট, প্রাইমারি, সিটেট, পিএসসি সহ বিভিন্ন পরীক্ষার জন্য বাংলা বেসিক ক্লাস সিরিজ। অনেকে একটা বড় ভুল করে ইংরেজি বেশি ভয় পায়, কিন্তু বাংলা খুব সহজভাবে অবহেলা করে। আর এখানে সবচেয়ে বড় সমস্যাটা হয়, কারণ বাংলা ভাষাটা আমরা ছোটোবেলা থেকে জানি ঠিকই, কিন্তু পরীক্ষায় যে ধরনের বাংলা প্রশ্ন আসে সেখানে শুধু ভাষা জানলে হয় না, ব্যাকরণের বেসিক জ্ঞানও দরকার। বিশেষ করে বর্ণপরিচয়, শব্দ, সন্ধি, সমাস, কারক, বাগধারা, শুদ্ধ বানান, এই কয়েকটা চ্যাপ্টার যদি তোমরা সত্যিই ভালো করে পড়ো, তাহলে বাংলা থেকে খুব ভালো নম্বর তোলা সম্ভব। এখানে এমন নয় যে একটু পড়লে হয়ে যাবে, আবার এটাও সত্যি ঠিকভাবে স্টেপ বাই স্টেপ পড়লে বাংলা সবচেয়ে স্কোরিং সাবজেক্ট হয়ে উঠতে পারে। তাই এই পুরো সিরিজে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ব, যাতে কোনো কিছু অস্পষ্ট না থাকে। শুধু মুখস্থ নয়, বুঝেও শিখতে পারো, পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে দিলেও উত্তর করতে পারো। আর আজকের প্রথম ক্লাস হলো বর্ণ পরিচয়, বাংলা ব্যাকরণের একদম প্রথম ধাপ। বর্ণ কি? আমরা যখন কথা বলি তখন বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করি, যেমন আমি স্কুলে যাই, বাংলা আমার মাতৃভাষা, তুমি পড়াশোনা করো। এই কথাগুলো বলার সময় ছোট ছোট যে ধ্বনি বের হয়, সেই ধ্বনির লিখিত রূপই হলো বর্ণ। আবারও বলছি, আমরা যখন কথা বলি বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ হয়, যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, তুমি স্কুলে যাও। এই কথাগুলো যখন বলি, এগুলো ছোট ছোট একটা ধ্বনি বের হয়, সেই ধ্বনির লিখিত রূপই হলো বর্ণ। তাহলে আমরা সহজ করে কি বলতে পারি, যে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। এরপর কয়েকটা উদাহরণ দিয়ে দেখি। ক ল ম, কলম শব্দে কি কি আছে? ক ল ম। আবার আম শব্দে আছে আ ম। এরপর আরো কয়েকটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন জল, বর্গীয় জ যুক্ত ল। এই যে শব্দটা জল শব্দে কোন কোন বর্ণ আছে? বর্গীয় জ আর ল। বই শব্দে কি কি আছে? ব আর হস্যই। ঘর শব্দে কি কি আছে? ঘ আর র। ফুল শব্দে আছে ফ, এই যে নিচে রস্যৌ আর ল। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের কি তথ্য উঠে এলো? না, আমরা যা মুখে উচ্চারণ করি তাকে বলে ধ্বনি, আর সেই ধ্বনি লিখে প্রকাশ করলে তাকে বলে বর্ণ। আচ্ছা, এরপর বাংলা বর্ণ কত প্রকার? বাংলা বর্ণ প্রধানত দুই প্রকার, এক স্বরবর্ণ, দুই ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের সংজ্ঞা: যে বর্ণ উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না তাকে আমরা স্বরবর্ণ বলি, বা যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয়, অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজের শক্তিতে চলে, তাকে বলা হয় স্বরবর্ণ। এর সংখ্যা হলো 11টি। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ঔ। তুমি যদি শুধু আ বলো, সহজে উচ্চারণ করতে পারছো, যেমন আ সহজে উচ্চারণ হয়ে যাচ্ছে। ঠিক এই রকম হস্যই, হ্রস্বৌ, ও, এগুলোকেও একা একা বলা যায়, তাই এগুলো হলো স্বরবর্ণ। স্বরবর্ণের আর কয়েকটি উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন আ এর ব্যবহার আম, হস্যই ব্যবহার ইলিশ, হস্যৌ ব্যবহার ওট, ও ব্যবহার ওজন। এরপর দেখি ব্যঞ্জনবর্ণ কাকে বলে। না, যে বর্ণ উচ্চারণ করতে স্বরবর্ণের সাহায্য লাগে তাকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। তার মানে ব্যঞ্জনবর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, এর উচ্চারণের জন্য স্বরবর্ণের সাহায্য প্রয়োজন। যেমন কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। তুমি শুধু ক বলার চেষ্টা করো, শুধু ক। আসলে আমরা ক বললেও
ভিতর থেকে একটা অ থাকে। দেখো ক, আমরা যখন উচ্চারণ করছি ক এর পরে দেখো ক শেষে অ আসছে না, অর্থাৎ ক যুক্ত অ সমান ক। তাই ব্যঞ্জনবর্ণ একা উচ্চারণ করা যায় না। এই শেষে যে অ এটা কিন্তু স্বরবর্ণ, তাহলে ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করার জন্য স্বরবর্ণের সাহায্য প্রয়োজন। এরপর ব্যঞ্জনবর্ণের বাংলা ব্যঞ্জনবর্ণের সংখ্যা কটি? না ৩৯টি। আমরা যদি গ্রুপ ওয়াইজ দেখি তাহলে দেখবে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এরকম করে মোট 5টি বর্গ আছে। তারপরে বাকি আছে মোট আরও 14টি, সবে মিলে 39টি। ক বর্গে কে কে আছে? না ক, খ, গ, ঘ, উম। চ বর্গে আছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। ট বর্গে আছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গে আছে ত, থ, দ, ধ, দন্তন্য। ঠিক এইভাবে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট 39টি ব্যঞ্জনবর্ণ আছে। তো ব্যঞ্জনবর্ণ এবং কয়েকটি শব্দ দেখে আমরা বুঝতে পারি ব্যঞ্জনবর্ণ কোনগুলো। এই যে ক এর ব্যবহার শব্দ ক ল ম মানে কলম, গ গরু, ম মাছ, ব বই, দন্তন্য নদী। এখানে খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় আমাদের কনফিউজ হয়ে যায় যে ধ্বনি ও বর্ণের পার্থক্য। আমরা সংজ্ঞা জানলাম, এর উদাহরণগুলো জানলাম, এর ব্যবহার জানলাম। এরপর ধ্বনি ও বর্ণের পার্থক্যটা আমরা সহজভাবে জেনে নিই। ধ্বনি কি? না মুখে উচ্চারণ করা হয় সে ধ্বনি, আর বর্ণ কি করতে হয়? লিখে প্রকাশ করতে হয়। ধ্বনি শোনা যায় আর বর্ণ দেখা যায়। উদাহরণ দিয়ে আবার একটু পরিষ্কার করি। তুমি বাংলা শব্দটা বললে, ওটা হলো ধ্বনি। মানে আমি মুখে মুখে যেটা বলছি বা তুমি মুখে মুখে যেটা বলছো সেটা হলো ধ্বনি। বাংলা এই যে শব্দটা আমরা করছি এটা হলো ধ্বনি, আর ওটাকেই যখন আমরা কাগজে লিখলাম ওটা হয়ে গেল বর্ণ, কারণ ধ্বনির লিখিত রূপই তো বর্ণ। এতক্ষণ পর্যন্ত আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানলাম যে বাংলা বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণের সংখ্যা 11টি, ব্যঞ্জনবর্ণের সংখ্যা 39টি। ধ্বনির লিখিত রূপ বর্ণ, স্বরবর্ণ একা উচ্চারণ করা যায়, আর ব্যঞ্জনবর্ণ উচ্চারণে স্বরবর্ণের সাহায্য লাগে। চলো এরপর কয়েকটি প্র্যাকটিস সেট দেখে নিই। প্রথম প্রশ্ন, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে একটু পজ করে করে, কারণ এটা একটু বেসিক থেকে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। তো বাংলা স্বরবর্ণ কয়টি? এ 10টি, বি 11টি, সি 12টি, ডি 13টি। সঠিক উত্তর বলো। সঠিক উত্তর হলো অপশন বি 11টি। ঠিক মনে পড়ছে? ব্যাস, চলো প্রশ্ন 2। যে বর্ণ একাই উচ্চারণ করা যায় তাকে কি বলে? ব্যঞ্জনবর্ণ, ধ্বনি, স্বরবর্ণ না শব্দ? যে বর্ণ একাই উচ্চারণ করা যায় তাকে বলে স্বরবর্ণ। সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন 3, ধ্বনির লিখিত রূপকে কি বলে? আবার বলছি, ধ্বনির লিখিত রূপকে কি বলে? এ শব্দ, বি বাক্য, সি বর্ণ, ডি পদ। আমরা একটু আগেই জানলাম যে ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। সঠিক উত্তর অপশন সি। প্রশ্ন 4, নিচের কোনটি ব্যঞ্জন বর্ণ? আচ্ছা, এখানে আ, হস্যই, গ, ও এগুলির মধ্যে কোনটি ব্যঞ্জন বর্ণ, মানে নিজে উচ্চারিত হতে পারে না? এখানে গ হলো ব্যঞ্জন বর্ণ, কারণ গ উচ্চারণ করার সাথে সাথে এর শেষে অ আসছে, তাই গ একটি ব্যঞ্জন বর্ণ। সঠিক উত্তর অপশন সি, গ। আজকের ক্লাসে আমরা বাংলা ব্যাকরণের একদম প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বর্ণ পরিচয় সম্পূর্ণ বেসিক থেকে বুঝে নিলাম। এখন থেকে বাংলা আর মুখস্থ নয়, বুঝে বুঝে পড়তে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসলেও যেন সহজে উত্তর করতে পারো।
পরের ক্লাসে আমরা শুরু করব শব্দ ও শব্দের প্রকারভেদ, সেটাও একদম স্টেপ বাই স্টেপ এবং পরীক্ষা ভিত্তিকভাবে পড়ানো হবে। আর যদি তোমরা এই পুরো বাংলা ব্যাকরণ সিরিজের সব ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই টার্গেট পয়েন্ট নলেজ জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, কারণ নিয়মিত এই চ্যানেলে সকাল থেকে দুপুর দিকে সাধারণত পঞ্চায়েত, গ্রুপ সি, ডি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ভিডিও আপলোড হয়, আর সন্ধ্যার দিকে মূলত টেট, সিটেট শিক্ষা বিষয়ক ক্লাস দেওয়া হয়। তাই যারা বিভিন্ন পরীক্ষার জন্য সিরিয়াস প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো। পরের ক্লাসে আবার দেখা হবে নতুন চ্যাপ্টার নিয়ে।